ভগবান বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিলেন, একটা খোসা, কলার খোসা সেবা করেছিলেন। কেন? তাতে ছিল ভক্তি, তাতে ছিল শুদ্ধ প্রেম। ভক্তি ভরে তুমি যেটাই দেবে তার মধ্যে যদি ভক্তি থাকে, ভগবান তো ক্ষীরসর ননি মাখন চান না মা। সুদামা যখন শুকনো চিড়ে নিয়ে গেল দ্বারকায়, কৃষ্ণকে রাজা দেখে লুকিয়ে রাখলো। হায় হায়, এ চিড়ে আমি দেব কি করে ওকে? ও তো মস্ত বড় রাজা, ও রাজভোগ সেবা করে, আমি চিড়ে কি করে দেব? আমি যে দিনহীন কাঙাল। করুণাময় গোবিন্দ সবই তো জানে বাবা, কি ছলনা তার। সুদামা চরণ ধৌত করছে আর জিজ্ঞাসা করছে, বন্ধু এতগুলো বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, জানিস কানাই, নিজেদেরই খাওয়া জোটে না, তোর জন্য কি আনবো বল? কিন্তু চিড়ের পুটুলিটা কিন্তু লুকিয়ে রেখেছে মা। গোবিন্দ মনে মনে বলছে, বন্ধু তুই ভেবেছিস আমি রাজভোগ সেবা করি, তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না ভক্ত আমাকে যেটাই দেয়, ভক্তের ভালোবাসার যে বস্তু, আমি যে অমৃত স্বরূপ গ্রহণ করি। বেশ, তুই আমাকে দিলি না, কিন্তু সময় হলে আমি ঠিক খেয়ে নেব। সুদামাকে বলেছিল, সুদামা রে, যে চিড়ে দিতে তুই দ্বিধা করছিস, আগত কলিযুগে গৌর হয়ে আমি নদিয়ায় যাব বটে, কিন্তু যত সময় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে ওই চিড়ে মাটির মালসায় আমায় সেবা না দেবে, আমি কিন্তু কলিযুগে সেবা করব না। তাই কলিযুগে কিন্তু চিড়ে ভোগ হয় নিতাই গৌরের সেবায়। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল, শবরীর এঁঠো কুল খেয়েছিলেন প্রভু রামচন্দ্র। ভাবা যায় মা, আমরা মনে করি ভগবান খায় না। দেখবেন অনেকের ধারণা, অনেকে বলে ভগবান তো খায় না, সে কি করে খাবে? চলতে পারে না, কথা বলতে পারে না, সে তো বিগ্রহ, সে তো চিত্রপট। খাই আমরা, সে তো খায় না। এই ধারণাটা যতদিন আমাদের মন থেকে না যাবে, আমরা কোনোদিন তাকে ভালোবাসতে শিখব না। সেও খায়, দিতে জানতে হয়। মা যশোমতী তাকে সন্তান রূপে কাছে পেয়ে তাকে খাওয়াতেন, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সেই ভগবানের খিদে পেলে মায়ের আঁচল ধরে টানতো, মা খিদে পেয়েছে, খেতে দাও। বলুন দেখি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার তো খাওয়ার অভাব নেই, তাহলে মায়ের আঁচল ধরে কেন খিদে পেয়েছে খেতে দাও বলে হাত বাড়ায়? এটাই তো ভালোবাসা। আপনার কিঞ্চিত কিঞ্চিত সেবা তিনি যে বড় ভালোবাসেন মা, তার একটা সুন্দর প্রমাণ আপনাদের দিয়ে একটু শুনুন। শ্রীখণ্ড নিবাসী একটা 12 বছরের ছেলে, যার নাম রঘুনন্দন। একটু মন দিয়ে শুনবেন, এগুলো শুনতে হবে, না হলে আমাদের ভুলটা ভাঙবেন। যেটা আজও বর্তমান, যেখানে আজও সেবা চলছে, সেবা হয় বর্ধমান জেলায়। চলে যাবেন, দর্শন করে আসবেন, আজও গোপীনাথের হাতে আছে সেই নাড়ু। আমরা দর্শন করেছি, আমাদের ভাগ্যে হয়েছে। তা সেই ছোট্ট ছেলে রঘুনন্দন, যার পিতার নাম মুকুন্দ দাস, যিনি ছিলেন বড় কবিরাজ। সেই সময় নবদ্বীপের যে রাজা ছিলেন নবাব হোসেন শাহ, সেই নবাব হোসেন শাহ তার নিজের শারীরিক অসুস্থতা দূর করার জন্য, মানে সুস্থ হবার জন্য, ওই মুকুন্দ দাসের কাছে গিয়ে সে সুস্থ হয়েছিল মা সেই সময়। তা সেই মুকুন্দ দাস এত বড় কবিরাজ ছিলেন, কিন্তু ঘরে ছিল তার গোপীনাথ বিগ্রহ। এখন গোপীনাথের সেবা সময় মতো দিতে হয়। গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে সেখানেও যেতে হয়। একটা মানুষ দুই দিকে কাজ পড়ে গেছে, চিন্তা করছে আমি কি করব, কোন দিকে যাব। তখন তার 12 বছরের ছোট্ট ছেলে রঘুনন্দন বলছে, বাবা এক কাজ করো, তুমি এক কাজ করো, গ্রামে যে অসুস্থ তুমি তার কাছে চলে যাও, আর ঘরে গোপীনাথের সেবা
ওটা আমি দিয়ে দেব। এখন মুকুন্দ দাস বলছে, হ্যাঁ রে, ভগবানের সেবা বললেই কি সেবা দেওয়া যায়? তার সেবা দিতে গেলে অনেক নিয়ম আছে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়। তুই তো বাবা মন্ত্র জানিস না। ছোট্ট ছেলে বলে উঠলেন, বাবা তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু যদি কাউকে ভালোবেসে খাওয়াই সে কি খাবে না? মুকুন্দ দাস চিন্তা করছে, সত্যি তো, যদি কেউ ভালোবেসে কাউকে খাওয়ায় তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? তার উপরে তো ভক্তি, ভক্তি যেখানে সেখানে মন্ত্রের দরকার নেই। যাক, তুই আমাকে বাঁচালি বাবা। শোন, তাহলে রান্নাঘরে সব কিছু গোছানো আছে, কোনো রকমে রান্না করে সেবাটা দিয়ে দে, আর আমি আসবো ঘরে ফিরে, আমার জন্য প্রসাদ রাখবি, কেমন? ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে। আর ছোট্ট 12 বছরের ছেলে, মা অনেকেরই ঘরে আছে ছোট্ট ছেলে 12 বছরের, ওই 12 বছরের শিশু জীবনে কোনোদিন যে রান্না করেনি, আজ বাবাকে কথা দিয়েছে, গোপীনাথের দায়িত্ব নিয়েছে, তাই দেরি না করে রান্নাঘরে গিয়ে যা কিছু গোছানো ছিল সে তো জীবনে রান্না করেনি, সব ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। কোনো রকমের সিদ্ধ সাদ্দা রান্না হয়েছে, জীবনে যে রান্না করেনি সে রান্নার বুঝবে কি? যাই হোক, কোনো রকমে রান্না করে পাত্রে ঢেলে নিয়ে মন্দিরে ঢুকেছে। ঢুকে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, দাঁড়িয়ে থাকলে হবে না, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। জানো আজ বাবা নেই ঘরে, আমি রান্না করেছি তোমার জন্য। জানি না কেমন হয়েছে, তবে একটু কষ্ট করে খেয়ে নাও, কাল বাবা ভালো করে রান্না করে খাওয়াবে। সে জানে আমি যেমন বাবার সন্তান, ওই গোপীনাথও বাবার সন্তান। সে জানে না যে এটা বিগ্রহ, এটা ভগবান, সেটাও জানে না। ও জানে সেও পুত্র, আমিও পুত্র। এই তো ভালোবাসা। মা ডাকছে, বারবার ডাকছে, আসছে না। আপনারাও তো সেবা দেন, আমরা চিত্রপট ভেবে সেবা দিই, তাই আসে না। আর সে তো আপন জন ভেবে ডাকছে, যত সময় না আসবে তত সময় ডেকে যাচ্ছে। বারবার ডাকছে, কি হলো, আসছো না কেন? ও গোপীনাথ, শুনতে পাচ্ছ না আমার কথা? আজ বাবা ঘরে নেই বলে আসবে না? কি ভেবেছো তুমি? শোনো গোপীনাথ, আমি বাবাকে কথা দিয়েছি তোমাকে খাওয়াবো, তাড়াতাড়ি চলে এসো। আমি অনেক কষ্ট করে রান্না করেছি তোমার জন্য, আমার কি কষ্ট হয় না? কোনো দিন করিনি, আজ যে আমি কথা দিয়েছি বাবাকে, তোমাকে আমি খাওয়াবো। গোপীনাথ এসো না। ও গোপীনাথ, তাও আসছে না। কি হলো, আসছে না কেন? মনের ভিতরে চিন্তা হচ্ছে, তবে কি ভুল হচ্ছে আমার কোথাও? চারিদিকে ঘুরে ঘুরে দেখছে দরজা খোলা। ও বুঝেছি, আমি দেখেছি বাবা যখন তোমাকে খাওয়ায় দরজাটা বন্ধ করে দেয়, আমি তো দরজা বন্ধ করিনি। দাঁড়াও, তাড়াতাড়ি করে ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। গোপীনাথ, ওই দেখো দরজা বন্ধ, এবার এসো। এসো না, দূরে কেন আছো? ও গোপীনাথ, এসে খেয়ে যাও, না খেলে বাবা বকবে, বাবা আমাকে মারবে। এসো না। তাও আসছে না, এত করে ডাকছে, আসছে না। এবার রঘুনন্দনের চিন্তা শুরু হয়ে গেছে, যদি না খায় তাহলে বাবা বকবে। গোপীনাথ, এত করে ডাকছি, শুনতে পাচ্ছ না? তবে শোনো, আমি যখন না খাই বাবা দেখেছি আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়, তুমি আসবে না তো? দাঁড়াও। ছুটতে ছুটতে মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে। দেখুন মা, একেই বলে ভালোবাসা। লাঠিটা হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করে গোপীনাথের সামনে ধরেছে। গোপীনাথ, দেখতে পাচ্ছ কি আছে? ভালো চাও চলে এসো, তা না হলে না এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। মুখের কাছে লাঠি ধরেছে মা। ভগবান ভক্তের ভক্তি দেখে নিজেই চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। ভক্ত, না যে থাকবো কি করে? ভেবেছিলাম যাব না, কিন্তু এমন ভালোবাসা আমি দেখা না দিয়ে থাকবো কি করে? এমন করে কোনোদিন আমাকে কেউ লাঠির ভয় দেখায়নি।
এত ভালোবাসো, এতদিন এই ঘরে আছি, কেউ কোনোদিন এমন করে আমায় ভালোবাসেনি। রিবন, আমি আসছি, আমি আসছি। যেই না বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে মা, রঘুনন্দন ভাবছে দেখেছ, লাঠির ভয় দেখিয়েছি, ভয় পেয়ে চলে এসেছে। খেয়ে নাও। একটুখানি মুখে দিয়েছে মা, যেই না মুখে দিয়েছে জিজ্ঞাসা করছে কেমন হয়েছে গোপীনাথ? ভালো হয়নি তাই না? একটু কষ্ট করে খেয়ে নাও, বাবা কালকে ভালো করে রান্না করে খাওয়াবে। ভগবান মনে মনে বলছে, ভক্ত তুমি জানো না, কেউ যদি ভালোবেসে আমার জন্য রন্ধন করে, আমি যে অমৃতের মতো সেবা করি, সে যে আমার কাছে অমৃত, তুমি বুঝবে না আজ যে আমি অমৃত সেবা করছি। ভক্ত রান্না করেছে আমার জন্য, সেটা খারাপ হবে কি করে? মাগো, ভালোবেসে যদি আপনি খাওয়ান, আপনি নুন ভাত দিলেও সেটার মধ্যে শান্তি, তৃপ্তি, সুখ পাওয়া যায়। কিন্তু রাজভোগ খেতে দিয়ে যদি আপনার মধ্যে ভালোবাসা না থাকে, তাতে তো কোনো সুখ নেই। গোবিন্দ ভক্তের যেমন হোক, যদি ভালোবাসা থাকে তিনি তাতেই খুশি। মনের আনন্দে সেবা করতে করতে থালাতে সবে প্রায় শেষ, আর শেষে অবশিষ্ট যেটুকু ছিল, যেই না হাতে করে নিয়ে মুখে দিতে যাবে, হঠাৎ হাতটা চেপে ধরেছে রঘুনন্দন। গোপীনাথ, এ কি করছো তুমি? সবটুকু খেয়ে নেবে? আরে আমি আছি, আমার বাবা আছে, আমাদের জন্য রাখবে না? সবে তো তোমাকে ধরে দিয়েছি, আমাদের জন্য একটু রেখে দাও। আরে জানো ভক্ত, এতদিন পর তোমার হাতে রান্না পেয়ে না, আজ আর আমার কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, এই যেটুকু আছে এটুকু তুমি খেও, কেমন? হাতে যেটুকু ছিল মা, সেটা পাত্রে রেখে দিয়ে চলে গেল। বেশি তো ছিল না, সেটুকু রঘুনন্দন সেবা করে পাত্রটা ধুয়ে তুলে রেখেছে। এদিকে সময় মতো মুকুন্দ দাস কাজ করে ঘরে ফিরেছে। ঘরে ফিরে এসে ডাকছে, রঘুনন্দন, সেবা দিয়েছিস তো? হ্যাঁ বাবা। যাক, এবার আমাকে খেতে দে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। দে দে, তাড়াতাড়ি দে, প্রসাদ দে। বাবা, আজ আর প্রসাদ নেই। কেন নেই? কি করে থাকবে? সবই তো গোপীনাথ খেয়ে নিচ্ছিল, আমি ভাগ্যিস হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। মনে মনে মুকুন্দ দাস চিন্তা করছি, সেটা কি করে সম্ভব? এতদিন আমি সেবা দিয়েছি, কোনোদিন খাইনি, আজ আমি ঘরে নেই, আজই খেয়ে নিয়েছে গোপীনাথ। সে কি করে খাবে? সে তো পাথরের বিগ্রহ, সে চলতে পারে না, কথা বলতে পারে না। যার যেমন ভাব তার তেমন লাভ। সে জানে ওটা পাথর, সে কখনো এসে খেতে পারে না, অসম্ভব। আমার ছেলে নিজে খেয়ে ওই বিগ্রহের নামে দোষ দিচ্ছে। বাবার মনে সন্দেহটা থেকেই গেল। পরের দিন ছেলেকে পরীক্ষা করার জন্য তিনি একটা ছলনা করলেন। রঘুনন্দন, বলো বাবা, তুই তো দেখছি ভালো সেবা দিতে শিখেছিস বাবা, আজও আমাকে গ্রামে যেতে হবে। আজ এক কাজ কর, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, আজকে তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস, কেমন? ঠিক আছে বাবা। কি করেছে মা? গ্রামের কাজে যাওয়ার নাম করে ঘর থেকে বেরিয়ে মন্দিরের দেয়ালে কান পেতে আছে। কেন? আমার ছেলে যখন মন্দিরে যাবে, আমি শুনতে চাই যে আমার ছেলে মন্দিরে যাওয়ার পর আর অন্য কারোর কণ্ঠ শোনা যায় কিনা। কান পেতে আছে। আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে ছোট্ট ছেলে 12 বছরের রঘুনন্দন মন্দিরে ঢুকেছে। ও গোপীনাথ, আমাকে চিনতে পারছো? কাল এসেছিলাম, আজ কিন্তু আর ডাকতে পারবো না, তাড়াতাড়ি এসো, এসে নাড়ু খেয়ে নাও। বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, বাবা নাড়ু পাঠিয়েছে, শিগগিরই এসো।
ভগবান মনে মনে বলছে, ভক্ত কেউ যদি আমাকে ডাকার মতো একবার ডাকে, আর সেই ডাক যদি আমার কানে এসে একবার পৌঁছায়, ভক্ত যদি কখনো আমায় ভুলে যায়, আমি যে সেই ভক্তকে জনম জনম ভুলি না। আর ডাকতে হবে না, আমি চলে এসেছি। এক পা দু পা করে পাতা আসনে এসে বসেছে। গোপীনাথ, খেয়ে নাও, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, এই দেখো বাবা নাড়ু পাঠিয়েছে, খেয়ে নাও। ভগবান মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, আমার ভক্তের হাতের পরশ তো লেগে আছে, সে তো ছুঁয়েছে, পরশ করেছে, স্পর্শ আছে তার, আমি তাতেই খুশি। সেবা করছে। পাশে দাঁড়িয়ে রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয় তাহলে আমরা খাবো কি? আজ ও খাবে, আমিও খাবো, এই ভেবে রঘুনন্দন ছুটে গিয়ে পাত্র থেকে একটা নাড়ু তুলে নিয়েছে, মুখে দিয়েছে। মা অর্ধেকটা খেয়েছে, আর যেই না ভালো লেগেছে, ওই এঁঠো নাড়ু, অর্ধেক এঁঠো নাড়ুটা গোপীনাথের মুখের কাছে ধরেছে। গোপীনাথ, খেয়ে দেখো, আমার বাবা করেছে তোমার জন্য, কত সুস্বাদু, নাও খেয়ে দেখো। গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে, ভক্ত কত ভালোবাসলে নিজের মুখের এঁটো নাড়ু আমার মুখে তুলে দিতে পারো। ভগবানের চোখে জল দেখে রঘুনন্দন বলছে, গোপীনাথ তুমি কাঁদছো কেন? আমার এঁঠো নাড়ু তোমায় দিয়েছি তাই? আসলে আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, কেঁদো না, আমি আর দেব না তোমায়। না না, আমি সেজন্য কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? ভক্ত তুমি যদি তোমার এঁঠো নাড়ুটা আমাকে খাওয়াতে পারো, তবে কি আমি আমার প্রসাদী নাড়ুটা তোমাকে খাওয়াতে পারি? বেশ তো, তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু খাওয়াচ্ছেন ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন, মধুর প্রেম, মধুর ভালোবাসা। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, কি ব্যাপার, আমার ছেলে ছাড়া আরো যেন কারোর একটা কণ্ঠ শোনা যায়, তবে কে সে? যাই তো দেখি। ছুটে গিয়ে মুষ্টাঘাতে যেই না দরজা খুলেছে, তার আগেই ভগবান অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত হয়েছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুনন্দন, রঘুনন্দন, আমায় ক্ষমা করে দে বাবা, আমায় ক্ষমা করে দে। আমি তোকে ভুল বুঝেছি, আমি তোকে সন্দেহ করেছি। দেখ, যাকে সারা জীবন সেবা দিয়েছি আমি তার দেখা পাইনি, আর একদিন তাকে সেবা দিয়ে নিজে হাতে তাকে খাইয়েছিস। কারণ আমি তাকে ভালোবেসেছি পাথর ভেবে, তুই তাকে ভালোবেসেছিস আপন জন ভেবে। আয় বাবা, আমার কোলে আয়, তোর মতো ভক্ত সন্তানকে বুকে জড়িয়ে ধরি। ভগবানের কৃপায়, প্রভুর কৃপায় যতটুকু তোমার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে, সেইটাকে দেখাশোনা করার ম্যানেজারই করছো তুমি। তুমি মালিক নও, মালিক সেজন যিনি এই ধরাকে সৃষ্টি করেছেন, যার সৃষ্টি ধরিত্রী, যিনি চালনা করছেন, যিনি খেলাচ্ছেন, তাই আমরা খেলছি। সেটাকে যিনি আমাদের অনাদি আদি গোবিন্দ। তাই তো বাবা, যারা বোঝে, যারা জানে, তারা কখনো অহংকার করে না। যারা বোকা, যারা বোঝে না, তারা অহংকার করে। সেই জন্য দেখবেন সরগোস্বামী, যারা বড় বড় জমিদার,
সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এরা কিন্তু সবাই দিনহীন কাঙাল ছিল না, সবাই ধনী ছিলেন মা, সবাই মস্ত বড় বড় জমিদার ছিলেন, কিন্তু তথাপিও সব ফেলে দিয়ে একটা ছিন্ন বসন পরিধান করে তারা বৃন্দাবনে গিয়ে গোবিন্দ পাদ পদ্ম লাভ করেছিলেন। কেন? সুখ ফেলে থুয়ে, সুখ, সমস্ত সুখ শান্তি ফেলে দিয়ে একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে গোবিন্দচরণ পাওয়ার মধ্যে কি সুখ? তাতে লাভটা কি? আমরা তো সুখের আশায় ছুটে বেড়াই সর্বক্ষণ, সুখে থাকবো, ভালো থাকবো, শান্তিতে থাকবো, কিন্তু সুখের মধ্যেই কি শান্তি আছে? কি মনে হয়? জীবনে যদি শুধু সুখ থাকে তাতে আপনি শান্তি পাবেন না। সব কিছু যে জীবনে আছে সেটাই শান্তি, সেটাই জীবন। যেমন বাবা একটা সুন্দর দৃষ্টান্ত দিই মা, আপনি যে থালায় খাওয়া দাওয়া করেন, যে সেবার থালা, ভোজনের থালা, একটা থালার মধ্যে কি কি থাকে বাবা? আমরা যে সেবা করি তার মধ্যে দেখুন অন্ন থাকে, ভাজা থাকে, ঝাল থাকে অর্থাৎ ডাল থাকে, সবজি থাকে, রসা থাকে, তাই না? অনেক কিছু থাকে, পাশে আবার চাটনি থাকে। তার মানে কি বাবা, একটা পাত্রে আমাদের জীবনটা কেমন একটু শুনুন মা, আমাদের জীবনটা কেমন? একটা ভোজনের থালার মতো, যার মধ্যে অন্ন আছে, ঝাল আছে, তিতো আছে, টক আছে, সব আছে, চাটনি আছে। এখন আপনার হয়তো মনে মনে ওই যে চাটনিটা খুব প্রিয়, আপনি ওটাই ভালোবাসেন, আপনার পছন্দ। এখন যদি সব বাদ দিয়ে আপনাকে এক থালা চাটনি দেওয়া হয়, ভালো লাগবে খেতে? শান্তি পাবেন খেয়ে? শান্তি পাবেন না। তাহলে যেটা আপনার প্রিয় সেটা দেওয়া হচ্ছে, কিন্তু আপনি শান্তি পাচ্ছেন না। কখন শান্তি পাচ্ছেন? সব কিছু যখন থাকছে তখনই আপনার ভালো লাগছে, কিন্তু যে কোনো একটা জিনিস যদি আপনাকে দেওয়া হয় সেটা কিন্তু ভালো লাগে না। ঠিক তদ্রূপ আমাদের জীবনে দুঃখও থাকবে, সুখও থাকবে, আমাদের জীবনে উঁচু নিচু থাকবে, ভেদাভেদ থাকবে, ভালো মন্দ থাকবে, ছোট বড় থাকবে, কষ্ট থাকবে, হাসি থাকবে, খুশি থাকবে, তবেই তো পরিপূর্ণ জীবন। তাই গৌর হরিবোল হরিবোল। তাই মনে করুন কারোর জীবনে যদি শুধু সুখ থাকে, শুধু সুখ, কোনো ব্যক্তির যদি শুধু সুখই থাকে, দেখবেন জীব, যেটা জীবের কাছে থাকে, জীব কিন্তু তার বিপরীতটা আশা করে। যে কোনো ব্যক্তি যেটা তার কাছে থাকবে সে কিন্তু তাতে খুশি হবে না, যেটা তার কাছে নেই সেই দিকেই জীব ছুটে যায়নি। তাই গৌর হরিবোল। তাই জীবনে যাই আসুক না কেন, এটা আমাদের সংসার জীবন, এই জীবনে সুখ দুঃখ দুই ভাই আসা যাওয়া করবে, তার মধ্যে দিয়ে আমাদের নিজের কাজটা নিজেদের করতে হবে। আমার আপন জনকে ভালোবাসতে হবে। আপন জনকে সংসারে যারা আছে তারা না, এরা আমার তোমার আপন নয়। আপন আপন করছো যারে সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে আপন যে পর হয়নি। তাই গৌর হরি। তবে আপনকে যাকে ডাকার সময় আমাদের হয় না, যাকে ডাকবার জন্য সময় করে উঠতে পারি না, সারাদিন মায়ার সংসারে ত্রিতাপ জ্বালার পিছনে ছুটতে ছুটতে যার নাম করার, যাকে সেবা দেওয়ার, যাকে দেখবার সময় পর্যন্ত নেই আমাদের, সেই আমার আপনজন। সে তোমার কাছে সুখে আছে, দুঃখে আছে, ভালোতেও আছে, মন্দতেও আছে, সর্বক্ষণ আছে। তুমি তাকে ভালোবাসলেও তোমার কাছে থাকবে, তুমি যদি তাকে ভালো নাও বাসো তাও সে তোমার কাছে থাকবে। কেন থাকবে? সন্তান যদি ভুল করে মা বাবা সন্তানকে ফেলে দেয় না। সন্তানের যদি কোনো কষ্ট হয়, যতই সন্তান ভুল করুক, মা বাবা যেমন সর্বদাই ছায়ার মতো আছে সন্তানের পাশে, যিনি আমাদের জগৎ পিতা তিনিও তদ্রূপ। তুমি ভুলই করো আর ঠিকই করো, সর্বক্ষণ তিনি তোমার কাছে আছেন। তাই গৌর হরি বল হরি বল। শুধু দেখার নয়ন নেই তাই তুমি দেখতে পাচ্ছ না। যিনি অযোধ্যার রাজা ছিলেন, কে অযোধ্যার রাজা? সম্রাট হরিশ্চন্দ্র। এত বড় রাজা, সেই রাজা একদিন একটা কারণের জন্য তার সব কিছু হারিয়ে
কাশীধামে শ্মশানে মরা পোড়ানোর কাজ করতেন। নিতাই গৌর হরি বল। তার সন্তানের শ্মশানে দাহ করতে গেলে 1 টাকা মানে 16 আনা যে কড়ি দিতে হয় শ্মশানে, সেইটুকু কড়ি পর্যন্ত তার কাছে ছিল না। তাহলে বাবা কিসের এত আমাদের অহংকার যে এটা আমার ওটা আমার? আমার আমার করে বুঝিতে না পারো আমাতে কি আছে রতন, কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয়ে দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার সব নেশারি শপথ। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আর মনে মনে ভাবছি জগতে যা কিছু আছে সব আমার। অহংকারে বশীভূত হয়ে অনিত্য বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন কাটাচ্ছি। কিন্তু তুমি কি জানো, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র, নলিনী জলগত তরলাং তহদ্বত অতিশয় চপলা। শুধু তুমি তোমার দায়িত্ব পালন করছো, সন্তানের প্রতি, স্বামীর প্রতি, সংসারে পরিবারের প্রতি তুমি শুধু দায়িত্ব পালন করছো। বিচিত্র নাট্য মঞ্চে অভিনয় করছো, এটা অভিনয়ের মঞ্চ, একটার পর একটা রোল করছো। হরে কৃষ্ণ। কখনো কারোর সন্তান, আমি কারোর কন্যা ছিলাম, আবার কখনো কারোর স্ত্রী হলাম, একটার পর একটা অভিনয় আছে কিন্তু চলছে মা। কখনো বা কারোর মা হলাম, তার মানে কি এগুলো একটা মঞ্চে, একটা অভিনয় মঞ্চে, বিচিত্র নাট্য মঞ্চে অভিনয়ের একটার পর একটা রোল পরিবর্তন হচ্ছে। তা অভিনয় মঞ্চে যখন অভিনয় শেষ হবে, যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যেতে হবে, যেখান থেকে আসা সেখানেই যেতে হবে। আপনারা সিনেমা দেখেছেন না মা? হল ঘরে গিয়ে সিনেমা দেখেছেন তো? সিনেমা হল যেটা বলে। তা বাবা সিনেমা হলে যখন আপনারা প্রবেশ করেছেন তখন সিনেমার পর্দাটা রং কি ছিল? শুরু হবার আগে সিনেমার পর্দাটা রং কি থাকে? সাদা। তারপর 3 ঘন্টা বিভিন্ন রকমের রং বেরঙের বিচিত্র নাটক আমরা দর্শন করি, তাই না? 3 ঘন্টা দর্শন করবার পর আবার ঘুরে ফিরে সেই পর্দাটা কি রং হয়ে যায় মা? সাদাই হয়ে যায়। ঠিক তদ্রূপ আমাদের জীবনটাও তাই। যেখান থেকে এসেছি সংসারের মধ্যে আমরা অভিনয় মঞ্চে অভিনয় করছি। এই রং বেরঙের অভিনয় মঞ্চ থেকে যেদিন অভিনয় শেষ হবে আবার আমাদের সেই আসল জায়গাতেই ফিরে যেতে হবে। নিতাই গৌর হরি বল। ফিরতে হবে। এই দেহটাও পড়ে থাকবে, এটাও যাবে না। যাবে কি? সূক্ষ্ম আত্মা। এই দেহটা পড়ে থাকবে, যেটা প্রকৃতির সৃষ্টি, প্রকৃতি সেটা আবার নিয়ে নেবে। মাটি হয়ে যাবে এই সুন্দর দেহটা, যার প্রতি আমাদের অহংকার। আমাদের দেহ নিয়েও আমরা অহংকার করি, রূপ নিয়ে অহংকার করি, অর্থ নিয়ে অহংকার করি, সব কিছুতেই অহংকার। যাদের মধ্যে একটু শিক্ষা দীক্ষা থাকে, পাণ্ডিত্য থাকে, তাতেও অহংকার। আহা, যেদিন থেকে তোমার ভিতরে অহংকার তৈরি হবে সেদিন থেকে তুমি পতনের দিকে এগিয়ে যাবে। তাই জেনে রাখো, আমরা এসেছি যেমন, চলে আমাদের সবাইকে যেতে হবে, প্রত্যেককেই। কারণ এখানে আমাদের ঘরও নেই, আমাদের বাড়িও নেই। যে ঘরে আমরা বাস করি এটা একটা থাকবার বাসা, ভাড়া বাড়ি। এই ভাড়া বাড়িটা কার? তার দেওয়া বাড়ি, সেখানে আমি বাস করছি। এই দেহটাও ভগবানের দেওয়া একটা ভাড়া ঘর, যার মধ্যে আমি বাস করছি। আমি মানে সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস প্রশ্বাস, এটা হচ্ছে আমি। যত সময় শ্বাস চলবে তত সময় দেহটা আমার। যেদিন এই গোনা শ্বাস প্রশ্বাস শেষ হয়ে যাবে সেদিন থেকে দেহটাও ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে দেহটাও আমার নয়, এই ঘরটাও আমার নয়, আসল বাড়ি আমার এখানে নেই। মা কোথায় থাকেন আপনি বলুন? আপনি থাকেন কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানেই? কোথায় বাড়ি? হ্যাঁ,
হটুগঞ্জে? আচ্ছা আচ্ছা, আপনাদের বাড়ি এখানে কি? আচ্ছা, তাহলে আপনাদের এখানে বাড়ি। এর আগে আপনারা কোথায় ছিলেন? কোথায় ছিলেন? বাপের বাড়িতে। আচ্ছা, বাপের বাড়িতে আসার আগে কোথায় ছিলেন? তার আগে কোথায় ছিলেন? জানেন না। যখন মারা যাবেন, সবাইকেই তো মরতে হবে, তা যখন মারা যাব আমরা, মারা যাবার পর কি আবার এখানেই থাকবো? থাকবো না। কোথায় যাব জানেন? জানি না। তাহলে যেখান থেকে এসেছি সেটা কোন জায়গা জানি না, আবার যেখানে চলে যাব সেটা কোথায় জানি না। তাহলে এখানে আমাদের দুদিনের জন্যে চাকরি করতে আসা। চাকরি মানে কি চাকরি? মায়ার দাস নয়, ভগবানের দাস। নিতাই গৌর হরি বল। গোবিন্দের চরণে দাসত্ব করার জন্যই আসা, কিন্তু তার চরণে দাসত্ব না করে আমরা সবাই মায়ার দাসত্ব করছি। তা এই যে চাকরি করছি আমরা, এটা আমাদের দুদিনের জন্য থাকার জায়গা। ছেলে মেয়ে বিদেশে চাকরি করতে গেলে তারা তাদের ঠিকানা ভুলে যায়? যায় না। আমরা কিন্তু ভুলে গেছি, আমরা আমাদের ঠিকানা ভুলে গেছি, কারণ এটা আমার ঠিকানা নয়। এখানে যদি কেউ কারোর ঠিকানা জিজ্ঞাসা করে, আধার কার্ড দেখিয়ে দেবে, এই যে আমার ঠিকানা। কিন্তু যেখান থেকে আমার আসল বাড়ি থেকে আসা, সেখানে আধার কার্ড চলবে? নিতাই গৌর হরি বল। চলবে আধার কার্ড? তাহলে যেখান থেকে এসেছি সেখানেই ফিরবো, সেটাই আমার আসল ঘর। অনাদি আদি গোবিন্দের যুগল চরণ, গোলক ধাম, যেখান থেকে আমাদের আসা। এই জন্যই কীর্তন আস্বাদন করতে হয়। কীর্তন আস্বাদন করলে তবে জানা যায় আমি কে আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হেত। তবে কিছু আস্বাদন করে বাড়ি নিয়ে যেতে হবে, ঘরে নিয়ে যেতে হবে। যেখানকার কথা সেখানে রেখে গেলে হবে না। অনেকে ওটাই করে। এই 4 খুঁটির বাইরে যেই চলে যাবে, প্যান্ডেলের বাইরে, আবার মনের মধ্যে হিংসা শুরু হয়ে যাবে। কার উন্নতি হলো, কার হলো না, কার দিনে দিনে বড়লোক হয়ে গেল, আমি গরিব থেকে গেলাম। এই হিংসা যত সময় থাকবে তত সময় সেখানে ভক্তি থাকবে না। মা, হিংসা করে কোনো লাভ নেই, কারণ সে পেয়েছে, তুমিও পাবে, তোমার কর্ম যদি সঠিক থাকে। সুদামা গাছতলাতে জীবন কাটিয়ে সে কৃষ্ণের সোনার সিংহাসনে বসেছিলেন দ্বারকায় গিয়ে। তাহলে ধনীকে গাছতলাতে যদি কোনো ভিখারি থাকে, আমরা বলি না আহা হা বড় অসহায় বেচারা, দেখো গাছতলাতে থাকে, তার কোনো ঘর দুয়ার নেই, কিন্তু সে বসেছে গোবিন্দের সোনার সিংহাসনে। তাহলে ধনীকে, ইহু জগতের ধনে যে ধনী, সে ধনী নয়। যে জনে কৃষ্ণ ধনে ধনী, সেই তো জগতের মহাধনে ধনী। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, হে কলির জীব, 84 লক্ষ জনী ভ্রমণ করে যে স্বাধীন মানব জন্ম পেয়েছ, জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি, ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিণাং 10 লক্ষকম, 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কত কুলে জন্ম পেয়েছি মা আমরা, ভাবা যায়? পক্ষী কুলে, কীট কুলে, পশু কুলে, সমস্ত কুলে একের পর এক জন্ম নিতে নিতে পেয়েছি কৃষ্ণ বলার সুন্দর এই বদনখানি। হরি বল। 10 ইন্দ্রিয় ষড়রিপু সর্বস্ব পেয়েছি, কৃষ্ণ ভজনের উপযুক্ত মানব জন্ম পেয়েছি। এই সময়টা যদি আবার চলে যায়, আবারও 84 লক্ষ জনে ভ্রমণ করতে হবে এই কৃষ্ণ ভজনের জন্ম পাবার জন্য। তাই তো বৈষ্ণব মহাজন বললেন, পেয়েছো যখন হেলায় নষ্ট করো না, সময় চলে গেলে আর পাবে না। দান ব্রত তপ তীর্থ ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, সত্যয় দেব মহাতাং সর্ব পাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তু ন, আকৃষ্ট হরিনামে স্থপিত শেষু নামেশু। অর্থাৎ দান করো, ব্রত করো, শক্তি সাধনা করো, মানে মায়ের পূজা করো, তুমি শিব সাধনা করো, সৌর সাধনা করো, যজ্ঞ করো, দান ব্রত যাই করো না কেন, প্রত্যেকটি কাজের মধ্যে এই যে যত প্রকারের ব্রত আছে মা, প্রত্যেকটি ব্রতের আলাদা আলাদা ফল আছে। হ্যাঁ, এতে আপনি পুণ্য অর্জন করতে পারেন। কিন্তু যত রকমের ব্রত আছে, যে প্রত্যেকটি ব্রতে যেমন আলাদা আলাদা ফল, ঠিক সমস্ত ব্রতের ফল একসঙ্গে পাওয়া যায় যদি কেউ মহামন্ত্র জপ করতে পারেন। তাই গৌর হরি বল, হরি।
বললেন সমস্ত কিছুর ফল, সমস্ত কিছুর যে পূর্ণতা, সেটা এক হরিনামেই লাভ করা যায় যদি কেউ মহামন্ত্র জপ করতে পারে। নামাচার্য হরিদাস ঠাকুর, যিনি কিনা দিনে 3 লক্ষ নাম জপ করতেন, মাসে 1 কোটিরও বেশি নামের আচার্য ছিলেন তিনি, এই নামের মধ্যে দিয়েই তিনি মহাপ্রভুর চরণ পাদপদ্ম লাভ করেছিলেন। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র। শাস্ত্রে বললেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকাং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। অর্থাৎ সব কিছু পরিত্যাগ করে যে জন নামকে সার করতে পারে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় এবং আমি তাকে আমার চরণে স্থান দিই। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ বৈষ্ণব মহাজন বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। অর্থাৎ কলিযুগে কোনো কষ্ট নেই বাবা, সাধন ভজন যাগযজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হবে না। বদনে যদি তুমি নাম করো, এই নামের মধ্যে দিয়ে তোমার নিজেকে ভগবানের চরণে সঁপে দাও, আত্মনিবেদন করো। নিজেকে নিবেদন করে 2 ফোঁটা নয়নবাড়ি বরিশন করো, 2টি বাহু তুলে বদনে হরিনাম করো, মহামন্ত্র জপ করো। সাধুদের চরণধুলি অঙ্গে মাখো। সাধু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখলে কি হবে? হাজারো হাজারো অপরাধ দূরীভূত হবে। একটা কথায় বলতেই হয়, সেটা হচ্ছে সাধুর পাশে যদি অসাধু না থাকে বাবা, মানে নাস্তিক ব্যক্তি না থাকলে কখনো সাধুদের মর্যাদা বাড়ে না। নিতাই গৌর হরিবোল। দিনের আলোর নিচে যদি অন্ধকার না থাকে তাহলে আলোর যেমন সৌন্দর্য, আলোর যেমন মাহাত্ম্যটা আমরা বুঝতে পারি না, ঠিক সাধুর পাশে যদি নাস্তিক ব্যক্তি না থাকে তাহলে সাধুদের কখনোই মর্যাদা বাড়বে না। তাই এখন আপনারা দেখতেই পাচ্ছেন জগতে অনেক নাস্তিক ব্যক্তি আছে যারা যাদের মতো করে বিচার করছে, একটা তুচ্ছ চিন্তা ভাবনা। অনেক ব্যক্তি আছে, আমি নাম করব না, তো যে যাই যে পথে যাক না কেন, যাই করুক না কেন, জানবেন এতে আমাদের সনাতন ধর্মেরই উন্নতি হবে, তারই মঙ্গল হবে। কারণ সে ভুল পথে এগোতেই পারে। প্রত্যেক জন্মেই যেমন পাষণ্ড ছিল, কলিতেও ছিল, জগাই মাধায় থাকবে। তথাপিও নিতাই চাঁদ বলেছিলেন, ওরে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? অর্থাৎ তুই বোকামি করতেই পারিস, আমি তো আর করতে পারি না। হ্যাঁ, তাই যে পথেই যাক, জানবেন ঘুরে ফিরে তাকে এই পথে আসতেই হবে। কারণ নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। নিতাই গৌর হরিবোল। তাই যানারা এই পথে আছেন, গোবিন্দকে ভালোবাসেন, গোবিন্দকে শ্রদ্ধা ভক্তি করেন, তার সেবা পূজা করেন, তার চরণে 2 ফোঁটা বাড়ি বরিশন করেন, শুধু ভগবানের কাছে এইটুকু জানাবেন, হে দয়াময়, যারা এখনো তোমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, ভালোবাসতে শেখেনি, তাদেরকে তুমি কৃপা করো, কৃষ্ণ ভক্তি দান করো। যে অর্জুন রথের উপরে বসে আছে, রথটা চালাচ্ছে কে? অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণচন্দ্র, তাই তো মা? ভগবান রথ চালাচ্ছেন আর বসে আছেন অর্জুন রথের সারথি হয়ে। আহা, রথে বসে আছে আর সারথিকে গোবিন্দ। তাহলে গোবিন্দ রথ চালাচ্ছেন, বসে আছে ভক্ত অর্জুন। এই অর্জুন কত বড় ভক্ত, যার রথের সারথি আমার গোবিন্দ। তাহলে সেই অর্জুন এত বড় ভক্ত হয়েও সে কিন্তু প্রভুকে চিনতে পারেনি। ভালো তো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে যান কয়জনা, তাকে বুঝতে পারে, তাকে জানতে পারে কয়জনা। তাকে জানা, তাকে চেনা আর তাকে ভালোবাসা অনেক আলাদা। ভালো সবাই বাসে, কিন্তু তাকে চিনতে পারে কয়জন। আজকে অর্জুন
সে নিজের পাপ খণ্ডন করার জন্য যার রথের সারথি গোবিন্দ, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সে তার চরণ না ধরে গিয়েছিলেন গঙ্গায় স্নান করতে। নেতায় গৌর হরি বল। তাহলে এত বড় ভক্ত হয়েও সে যদি গোবিন্দকে চিনতে না পারে, তুমি আমি ভগবানকে দুই একবার সেবা দিচ্ছি, একটা গ্রন্থ পড়ছি কি পড়ছি না, নিজেকে যদি পণ্ডিত মনে করি তবেই তো মুশকিল হয়ে যাবে মা। হ্যাঁ, যুগ যুগ ধরে সাধনা করছে মনি ঋষি, যারা ভগবানকে আজও চরণ পেল না, সাধনায় বসে আছে, ধ্যান তপস্যায়। আর আমি দুই একটু পড়াশুনো করে একটু শাস্ত্র পড়েছি, আমি পণ্ডিত, আমি সব জানি। আহা, এটা তো মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। তাই যেজন এই পথে এসেছেন, যারা ভগবান গোবিন্দকে ভালোবাসেন, জানবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, সে ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। যেতে যখন হবে, নাম ছাড়া সঙ্গের সাথী আর কেউ হবে না। তাই তো সেই কাজী নজরুল ইসলামের গানটি মনে পড়ে গেল, একটু গাই, ছোট করে গাই। কি বলছে? খেলিছ, কথাগুলো একটু মন দেবেন মা। এ বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। কি বলছে কথাটা? তুমি শিশু, বিরাট শিশু, আর নিরজনে বসে এই প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। এই ধরিত্রী, এই যে জড় জগৎ, জীব জগৎ, এটা তারই সৃষ্টি, তিনিই সৃষ্টি করেছেন এবং তিনি আপন মনে বসে খেলা করছেন, খেলছেন। তা তিনি যে খেলছেন মা, কোথায় বসে? বললেন শোনো, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি আপন শনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এই বিশ্বলয়ে বিরাট শিশু আন মনে খেলিছ। ভগবান তার খেলনাগুলো কি কি? আমরা ইহজগতে যেসব খেলনা নিয়ে খেলা করি, সেটা তো শুধু এই জগতের জিনিস। আর তিনি খেলছেন কি নিয়ে? খেলছেন তিনি তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে রবি
খেলিছ এই বিষ লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিষ লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিষ লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। হরি বল হরি বল। তিনি খেলছেন আর আমরা তার কাছে খেলনা মাত্র। আমরা খেলছি। আজ মহাজন বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, সময় গেলে আর পাবে না, যা করতে হবে সময় থাকতে করো। যার হাতে যতটুকু সময় আছে, আমরা কি জানি আমাদের কতটুকু সময় আছে? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি মা, তাহলে সময় গেলে তো আর পাবো না। তাই তো মহাজন বললেন, আপন আপন গুরুচরণ আশ্রয় করো। সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো? হ্যাঁ, আছে তো? গুরুদেবের দেওয়া মন্ত্র মনে আছে তো? বাহ। তা প্রতিদিন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করা হয় তো? আমি জানি হয়। এইদিকে আমি আসি তো, তো এখানকার মানুষ বা আশেপাশে আমার অনেক আত্মীয় স্বজন আছে। আমি জানি আপনাদের কৃষ্ণের প্রতি, গোবিন্দের প্রতি খুব ভক্তি, এবং আপনারা খুব সুন্দরভাবেই নিষ্ঠা সহকারে ভগবানের সেবা পূজা করেন, ভালোবাসেন আপনারা। ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। এক সময় আমার একবার মনে হয়েছিল যে আমি আর এদিকে কখনো আসবো না গান করতে, মনে হয়েছিল। মায়ের জীব তো, কখনো একবার মনে হয়েছিল। কেন? আমার ছোট ভাই ছিল, সে এই দিকে এসেছিল একটা কাজের সূত্রে, তো সে এখানে এসেই কোনো কারণে সে মারা যায়। তো সেই সময় মনে মনে ভেবেছিলাম আর কখনো আসবো না, কিন্তু জানি না গোবিন্দের কি ইচ্ছা, যেদিকে আসবো না বলেছিলাম সেই দিকেই আমার সমস্ত আত্মীয় স্বজন এবং ধীরে ধীরে একটু একটু করে ভালোবাসার মানুষ হয়ে দাঁড়িয়েছে সবাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। আর খুব ভালো লাগে আপনাদের ভক্তি দেখে, আপনাদের গোবিন্দের প্রতি প্রেম ভালোবাসা দেখে। তাই আমি চাইব এইভাবে আপনারা সেবা পূজা করুন, তার নাম করুন, তাকে ভালোবাসুন, এগিয়ে যান গোবিন্দের চরণ পাদ পদ্মে। নিতাই গৌর হরিবোল। আপন আপন গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই মিলে ভগবানের চরণ সান্নিধ্য লাভ করবার জন্য গুরুচরণ আশ্রয় করে এবার একটু একটু করে আমরা লীলার দিকে যাব। চলুন যাই। মহাজন বললেন, হরি কবে নিতাই চা করুণা করিবে, আর কবে নিতাই চা আমায় করুণা করিবে, হরি কবে নিতাই চা করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, আর সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, না বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে এই কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে আমি যাব মধুর বৃন্দাবন, কবে
ঠাকুর নরোত্তম দাস। সেবার বিলাস মাগে ঠাকুর নরোত্তম দাস। জয় নিতাই জয় গৌর। দেখি সবাই মিলে একবার হাত তুলতে হবে। বাহ, কৃষ্ণ ভক্তি হোক। গোবিন্দ আপনাদের সকলে কৃপা বরিশন করুক। আপনারা সেই বরিশনে, কৃষ্ণ বরিশনে, কৃষ্ণ প্রেমের বরিশনে ভিজে সবাই নিজেদেরকে সঁপে দিন ভগবানের চরণে। আসুন দুটি বাহু তুলে আজ দেবাদিদেব মহাদেবের চরণ স্মরণ করে প্রত্যেকে আমরা দুটি বাহু তুলে মহামন্ত্র জপ করব। প্রত্যেকে হাত তুলবেন। হাত তুলুন একসঙ্গে স্বতঃস্ফূর্তভাবে। আপনাদের কণ্ঠে যতটুকু সুর আছে গলা ছেড়ে মহামন্ত্র জপ করুন। শ্রেষ্ঠ মন্ত্র মহামন্ত্র আমি গাইব, শুনবেন, আপনারাও গাইবেন। কেমন? সবাই গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই বলবেন হরে কৃষ্ণ হরে। বাবা হরিব। আহা, আরেকটু জোরে। আহা, হরে কৃষ্ণ। আমার মনে হচ্ছে আরো একটু হবে। এত কৃপণতা করার কি আছে? হরিনামে কৃপণতা করতে নেই। হ্যাঁ, বাহ। গলা ছেড়ে নাম করবেন। কেমন? আপনাদের নামের ধ্বনিতে আশেপাশে যদি কোনো আপদ বিপদ থাকে তাহলে সব দূরীভূত হয়ে যাবে। সবাই গলা ছেড়ে হরিনাম শুনে নিন, জোরে জোরে হাত তুলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলে জোরে জোরে হরে কৃষ্ণ। বাবা অপূর্ব, মধু মধু, হরিবল। আহা, জয় নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, বাবা নিতাই গৌর হরিব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরচন্দ্রিকা আস্বাদন করতে করতে লীলায় চলে যাব। তা চলুন যাই। আমাদের আজকের আস্বাদনের বিষয় আমাদের কলির ভগবান। আহা, করুণাময় গৌর হরির এই কলিতে যিনি এসেছেন শ্রীধাম নবদ্বীপ ধাম, তার থেকে একটু এগিয়ে গেলেই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। তা কলির ভক্ত দাপর যুগের প্রাণ গোবিন্দ, যার চরণে গিয়ে যার দর্শন পেয়েছিলেন সেই লালাবাবু আর জগৎ শেঠ। আসুন আমরা, যেহেতু বৃন্দাবনে গিয়ে মিলন হচ্ছে সেই জন্য আমরা বৃন্দাবনে আগে পৌঁছাবো। চলুন যাই, বৃন্দাবনে যাই। দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজাকে মা
হরিবল হরিবল। বৃন্দাবনের রাজা কে? রাধা রানী। ঠিক বলছেন তো? ঠিক রাধা রানী, তাই তো? তা চলুন যায়, রাজা জয় দিতে দিতে চলে যায়। কেমন? জয় রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা অপার, জপে যা রাধে রাধে। রাধে শ্যাম, হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে রাধে। রাধে রাধে। ও বৃন্দাবন ধাম, বৃন্দাবন ধাম অপার, জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে। রাধে अलबेली, अच्छा। राधे अलबेली सरकार। ও জপে যা রাধে রাধে, রাধে अलबेली, রাধে अलबेली सरकार, জপে যা রাধে রাধে। राधा रानी की राधे। जो राधा राधा गावे, वो प्रेम पदरिथा पावे। जो राधा রাধা গাবে, প্রেমে পদার্থ পাবে। বোঝা গেল? যে রাধা নাম করবে সে অনায়াসে প্রেম, কৃষ্ণ প্রেম লাভ করবে। অর্থাৎ একটার সঙ্গে একটা ফ্রি। বাজারে যখন কলগেট কিনতে যান, দোকানে গিয়ে বলেন না, দাদা একটা কলগেট দিন তো। বাড়িতে আনার পরে প্যাকেটটা খুললে কলগেটের সঙ্গে আরেকটা কি থাকে? এই বল, কি থাকে? কলগেটের প্যাকেটে কি থাকে বল? ব্রাশ থাকে না? ব্রাশ কি চেয়েছিলেন দোকানে? তাহলে একটার সঙ্গে একটা ফ্রি পেলেন, তাই না? ঠিক তেমন ঠিকঠাক যদি রাধার ভজন করা যায়, অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। রাধে। जो राधा राधा गावे, वो प्रेम पदरिथा पावे। जो राधा राधा गावे, जो प्रेमे पदार्थ पावे। वो को है जाए, वो को है जाए बेड़ा पार। जपे जा राधे राधे, बक हो जाए, बक हो जाए मेरा पार, जो पी
আসতেন না মা। রাধা এসেছিলেন, তাই তো আমার গোবিন্দ এসেছেন। মহাজন কি বলছেন? जो राधा नामी ना होतो रसराज बेचारा रता, जो राधा नामे न होतो रसराज बेचारो रोतो, नहीं होतो कृष्ण अवतार। जपे राधे राधे नहीं हो तू, हाँ नहीं हो तू कृष्ण अवतार। जपे राधे 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 अपार, जपे जा राधे राधे, हो जे जा राधे राधे, जपे जा राधे राधे, हो जपे जा राधे राधे, भजे जा राधे राधे, हो जे जा राधे राधे। प्रेम से बोलिए राधा रानी की। আরেকটু জোর হবে, বলিয়ে রাধা রানী কি। বাহ, আমার মনে হচ্ছে আরো একটু জোর হবে। बोलिए दोनों हाथ उठाइए, बोलिए राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, बांके बिहारी लाल की। राधे 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 श्याम राधे, जय राधे जय राधे। সবাই মিলে দুটি বাহু তুলে একবার গাইবো। সবাই হাত তুলুন, কই দেখি কার কার হাত আছে দেখি। বাহ বাহ বাহ, হাত আছে তো। যার নেই সে তুলবে কি করে, যার আছে সে অন্তত তুলুন। হরি বল তাই গৌর হরি বল। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময় নিবান। প্রভুর নাম করতে গেলে ছলো ছলো নয়ন অর্থাৎ কৃষ্ণ প্রেমের বাড়ি, হাসি মাখা বদন, বদনে থাকবে হাসি, আনন্দ কানন এই যে সাধুর বাজার যেখানে আপনারা বসে আছেন, এই আনন্দ কাননে সবাই আনন্দ করো। একবার দুটি বাহু তুলে সবাই বলবো, একবার হরি বলো মনে রে আমার, হরি বলো হরি বলো মনে রে আমার, हरि बोलो मने रे আহা,
গেছে কত মানুষ, আর কি পড়ছে কত অহংকার। হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার। হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার হরি বল হৃদয় গৌর হরি বল। গতি নাই গতি নাই গতি নাই, হরের নাম হরের নামৈব কেবলম কল নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ছাড়া কলিজীবের গতি নাই গতি নাই।